আজকে তোমাদের দেখাবো যে মাত্র 15 টাকা খরচা করলেই এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আর এত সুন্দর জায়গায় আসতে পারবা। আর এটা আর কোথাও না ভাই, কলকাতারই মধ্যে। তো হ্যালো গাইস, সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে গেছি ওই সুন্দর ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য। এইবার ভাবছো সুন্দর ব্যাকগ্রাউন্ডটা কোথায়? আরে বলো, আরে বলবো তো, একটু দাঁড়াও, একটু চলো ভিডিওটা দেখো। চলো টিকিট কাউন্টারে চলে এসে এবার বলেই দিই, দুটো প্রিন্সেপ ঘাটের টিকিট কিন্তু তোমরা কেটে নেবা। আর এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে 1.5 ঘন্টা কাটাও, তাহলেই এনাফ। তারপরে চলে আসবা কিন্তু প্রিন্সেপ ঘাট স্টেশনে। তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখা, আর ব্যাকগ্রাউন্ডটা দেখে তো তোমাদের ভালো লাগবে। স্পেশালি কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে এতটাই সুন্দর, জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে কমেন্টে জানিও। এইবার তোমাদের একটু পার্কটা দেখাই, আর পার্কটাও কিন্তু খুবই ভালো ভাই। মানে তুমি ফ্রেন্ড সার্কেলে আসো, গার্লফ্রেন্ডকে নিয়ে আসো বা ফ্যামিলি নিয়ে আসো, তোমার কিন্তু খুবই ভালো লাগবে জায়গাটা, আর মনটা কিন্তু খুব হ্যাপি লাগবে। তারপরে আমরা এত সুন্দর জায়গায় একটু পাগলামো করলাম, মানে কি করলাম এটা আমরা নিজেরাও জানি না। পরে ওখান থেকে আমরা সরাসরি চলে আসলাম কিন্তু স্টেশনে। আর স্টেশনে আসার পর এখান থেকে ট্রেন ধরে আমরা সরাসরি চলে আসলাম মধ্যম গ্রামে। আর মধ্যম গ্রামে যখন এসেছি, আজকে কিন্তু বিরিয়ানি খেয়েই যাবো। আর কার বিরিয়ানি বলতে হবে না, উজ্জ্বলদার বিরিয়ানি, সবাই চেনো উজ্জ্বলদাকে। আর দাদা কিন্তু সামনেই দাঁড়িয়েছিল। আর আমরা কিন্তু দুটো মটন বিরিয়ানি অর্ডারও দিয়ে দিলাম। আর মটনের সাইজগুলো দেখো ভাই, দারুণ দারুণ সত্যি। যেরকম ফোনে এতদিন দেখেছি, সামনাসামনি তো সেরকমই একদম। এবার দেখি সাইজটাই বড় নাকি খেতেও ভালো। তারপরে তো একটু ফুড ব্লগের মতো অ্যাটিটিউড নিয়ে খেয়ে বুঝলাম না ভাই, সত্যি কথা দারুণ, অসাধারণ, অমায়িক। বিরিয়ানিটা যেমন সুন্দর, মটনটা সেমন সফট। এবার শুধু আমি একা বলছি না, তনুকেও বললাম তুইও খা, খেয়ে বল যে কেরম লাগছে। তারপরে তো তনুও খেয়ে বললো সত্যি কথা, মটনটা যেরকম সফট আর বিরিয়ানি খেতেও কিন্তু দারুণই লাগছে। এটা তো কমপ্লিট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইবটা কিন্তু করে